প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করছে বিএনপি সহ অন্তত 23টি রাজনৈতিক দল। তবে জামাত বলছে দেশের বর্তমান প্রেক্ষাপটে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেয়াই বেশি যৌক্তিক। ওদিকে জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত নয় বলেও মত এনসিপির। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার আলোচনায় এসব মন্তব্য করে দলগুলো। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। প্রথম দফার আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর সাথে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় আলোচনায় বসেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মত তুলে ধরে অধিকাংশ দল। 26 জন বক্তব্য রেখেছেন, 23 জন স্পষ্ট ভাষায় বলেছেন যে তার মধ্যে আবার অনেকে বলেছেন ডিসেম্বরের আগে কেন নয়। সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন। নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা এই কারণে প্রয়োজন যে সংস্কারের বিষয়গুলো যেগুলোতে ঐকমত্য হচ্ছে, যেগুলোতে দ্বিমত আছে, সেখানে জনগণের অংশগ্রহণ তৈরি করা দরকার। মোটা দাগে সব রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত্য তৈরি হয়েছে, আর মিটিংয়ের প্রয়োজন হচ্ছে না, এখন বাস্তবায়ন করার আসলে পালা। বিএনপি বলছে নির্বাচনের আগে কিছু সংস্কার করা যেতে পারে অধ্যাদেশের মাধ্যমে, বাকি সংস্কার হবে সংসদে। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। তবে এনসিপি বলছে জুলাই সনদ ঘোষণা না করে নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত হবে না। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি যে 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আরও 2 মাস অপেক্ষা করতে চাই। আর জামায়াত বলছে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া উচিত, তবে সেজন্য প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড। জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। মঙ্গলবার সকাল 11টায় রাজনৈতিক দলগুলোর সাথে মূল আলোচনা দিয়ে শুরু হবে কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। আমরা আসলে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে একজন নেতাদের বক্তব্য শুনছিলাম। একজন বললেন যে 26 দলের 26 জন বক্তব্য রেখেছেন, 23 জন স্পষ্ট ভাষায় বলেছেন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে। একটি দল বলেছে সেটা জানুয়ারিতে হতে পারে, আর একটি দল বলেছে 5 আগস্টে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য, আরেকটি দল বলেছে জুনের 30 তারিখের পরেও নির্বাচন হলেও তাদের আপত্তি নেই। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কোনো কথা না বলে জোর দিয়েছেন জুলাই সনদের ওপর। তাহলে প্রশ্ন ওঠে আবারও, কবে হবে নির্বাচন? সেই আলাপটা করতে চাই। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক এবং আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব জয়নুল আবদিন ফারুক, আপনার কাছ থেকে শুরুতে একটা বিষয় আপনার মতামত জানতে চাই। যেখানে 26টা দলের মধ্যে 23টি দলই নির্বাচনের ডিসেম্বরে নির্বাচন চায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে বেশিরভাগ দলই আমরা বলতে পারি নির্বাচনমুখী, যেহেতু তারা ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনমুখী। তাহলে আজকের বৈঠকে সরকারের পক্ষ থেকে তো নির্বাচন নিয়ে একটা বার্তা বা একটা বক্তব্য আসার কথা তো ছিল, বা তেমনটাই হতে পারতো, সেটা তো এলো না। এটা আসলে কেন মনে হয় আপনার? আসলে আপনার মন্তব্যটা শুরুতে। আমি বিপি নূরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার সাথে 71 টেলিভিশনে সংযুক্ত হওয়ার জন্য। দেশে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের কারণেই প্রধান উপদেষ্টা মহোদয় বারবারই সকল রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামী ছিলেন তাদেরকে আহ্বান করছেন একটি সুষ্ঠু ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা। আপনি দেখেছেন আমরা দীর্ঘদিন থেকে একই কথা বলে আসছি যে নির্বাচন যতই বিলম্বিত হবে ততই আওয়ামী ফ্যাসিস্ট প্রেতাত্মারা আবার একটা সুযোগ সন্ধান খুঁজে বের করবে এবং দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে। ইতিমধ্যেই সচিবালয় বলেন, অন্যান্য অঞ্চলে বলেন, ইশরাকের শপথ নিয়ে বলেন যে একটা গণ অসন্তোষ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে দেশে।
বিরাজমান রাজনৈতিক সংকট দূর করতে হলে এই সরকারকে আমরা আন্তরিকতার সহিত বিএনপি গ্রহণ করেছে। বিএনপি না, যারা অতীতে আমরা রাজনৈতিক দলগুলো রাস্তায় ছিলাম, সড়কে ছিলাম, জনগণের কথা বলার জন্য আমরা আন্দোলন করেছি, হাসিনার জেল জুলুম সহ্য করেছি, অনেকে অত্যাচারিত হয়েছে, আয়নাগরে ছিলাম। একটি মাত্র দাবি ছিল, এই দেশে 16 বছরে শেখ হাসিনা নির্বাচনটাকে খুবই উচ্ছৃঙ্খল করে তুলেছিল, নির্বাচন প্রথাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। সেই কারণে আমরা মনে করেছিলাম যে এই সরকার ক্ষমতা আসার পর 1991 সালে শাহাবুদ্দিন সাহেব এবং 3 মাসের মধ্যে নির্বাচন কমিশন আইন সংস্কার করে যেভাবে 3 মাসের মধ্যে একটি নির্বাচন উপহার দিয়েছিলেন, সেই নির্বাচনের ব্যবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকার করবেন। কিন্তু আরেকটি নতুন দল যখনই সৃষ্টি হলো বা নতুন দলের আবির্ভাব হলো, জনগণ বলা শুরু করেছে কি কারণে 9.5 মাস চলে গেল, এখনো একটা নির্বাচনী রোড ম্যাপ এই সরকার দিতে পারলেন না। প্রতিনিয়ত একটা না একটা সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার তো শুধু নির্বাচনের জন্য, সংস্কার তো আপনার চট্টগ্রাম বন্ধ দেওয়ার জন্য না বা করিডোর দেওয়ার জন্য না, কোনো চলমান দৈনন্দিন কাজ ছাড়া অন্য কিছুর উপরে তাদের তো হস্তক্ষেপ করা উচিত না বলে জনগণ মনে করে। তাই আমাদের সংশয় হচ্ছে যে নির্বাচনের তারিখ, রোড ম্যাপ ঘোষণা করা উচিত এবং জনগণের দাবি, জনগণ হলো বিএনপি জনগণের দল, 23টি রাজনৈতিক দল এবং নূরের রাজনৈতিক দলটিও আমাদেরকে বলেছে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়া উচিত। সেই জন্য আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এদেশের সকল আন্দোলন, সকল গণতান্ত্রিক আন্দোলনে একজন শরিক হিসাবে, এবং আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেওয়া উচিত। নির্বাচন প্রলম্বিত করা অর্থ আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবার সুযোগ করে দেওয়া। তাই আজকে আমি ভিপি নূরকে অনুরোধ জানাবো, আমরা সবাই যারা অতীতে হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম, আবারও আমরা এই সরকারের কাছে জুলাই বিপ্লবের ঐক্য ঠিক রেখে আমরা আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই সরকারের কাছে চাওয়া উচিত মনে করি। আবারও আসবো আপনার কাছে জনাব নুরুল হক নূর। প্রথমত আপনার কাছে একটা বিষয় একটু বলবেন, আপনারা আসলে ডিসেম্বরের মধ্যে যে শুধু নির্বাচন চান সেটা না, আপনারা প্রশ্নও করেছেন উল্টো যে ডিসেম্বরের আগে কেন নির্বাচন নয়, অর্থাৎ বাস্তবতা এরকম থাকলে সেটার আগেও তো সম্ভব, এটা আপনারা বলেছেন। আমরা দেখলাম বাইরে এসে যখন আপনারা কথা বলছিলেন, ধারাবাহিকভাবে বিভিন্ন নেতাদের বক্তব্য শুনছিলাম, এনসিপির বক্তব্যটা ছিল যে জুলাই সনদের আগে আসলে নির্বাচন করাটা ঠিক হবে না, সংস্কারে ব্যাঘাত হতে পারে। আপনার দিক থেকে আসলে এই যুক্তিটা একটু বলবেন, আসলে কেমন লাগলো, আসলে এটা কোনো যৌক্তিক ব্যাপার কিনা, অন্তত এর বিকল্প কি হওয়া উচিত, আমরা কি সংস্কার এবং নির্বাচন পাশাপাশি নিয়ে যেতে পারি কিনা, মানে আপনার মতামতটা শুধু একটু জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 71 টিভির দর্শক শ্রোতা যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, তাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। একই সাথে একটি কথা বলে নেওয়া প্রয়োজন, নাহলে মানুষ এটা বিভ্রান্তিকর ভাবে তথ্যটি মিসকোট করবে যে ভিপি নূর কিংবা গণ অধিকার পরিষদ শুরু থেকে জাতীয় সরকারের কথা বলেছে বা সংস্কারের পক্ষে জোরালো অবস্থান ছিল, অথচ এখন তারা দ্রুত নির্বাচন চায়, তাহলে তাদের অবস্থার বোধহয় পরিবর্তন। সেই ক্ষেত্রে এইটুকু একটু বলে রাখা, পরিষদ পুনর্গঠনের কথা বলেছে, আমরাও সেই একই দাবি করেছি এবং আমরা মনে করি যে বর্তমান বাস্তবতায় নির্বাচন যত দীর্ঘায়িত হবে, দেশের সংকট তত ঘনীভূত হবে। সেই জন্য আমরা বলেছি যে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ হচ্ছে আপনার ডিসেম্বর থেকে জুন। যেহেতু নির্বাচনের ক্ষেত্রে প্রধানতম একটি বিবেচ্য বিষয় ছিল যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কার কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফায় মিটিং করেছে, রাজনৈতিক দলগুলো তাদের লিখিত প্রস্তাব দিয়েছে এবং এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য কিছু ক্ষেত্রে একটা অধ্যাদেশের মাধ্যমে কিছু সংস্কার বাস্তবায়ন করা যাবে, আবার কিছু সংস্কারের জন্য সংবিধান পরিবর্তন কিংবা পার্লামেন্ট লাগবে। এখন তো দেশে পার্লামেন্ট নাই, তাহলে সেই সংস্কারগুলো চাইলেও কিন্তু এখন বাস্তবায়ন করা যাবে না। তবে আমরা বলেছি বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এই যেভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এবং ফ্যাসিবাদ পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সেখানে আমরা যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো করতে চাই সেগুলোকে একটা গণভিত্তি দেওয়ার জন্য কিংবা পরবর্তীতে যেন কেউ এসে এই সংস্কারকে আপনার অবজ্ঞা না করে, এড়িয়ে না যায়, সেজন্য বলছি যে প্রয়োজনে এটাকে একটা গণভোটের মাধ্যমেও গৃহীত করা যায়।
কিন্তু সংস্কার যে যতটুকু করার সেটা সরকার করবে। আরো অন্যান্য কাজ, বিশেষ করে বিচারের কথা যদি আমরা বলি, দেখেন বিচার তো আসলে 6 মাস 1 বছরে সম্ভব না। বিচারিক প্রক্রিয়া একটা দীর্ঘ সময়, কিন্তু নির্বাচন যদি না হয় তাহলে দেশের অভ্যন্তরীণ যে ইতিমধ্যেই প্রশাসন সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রযন্ত্রের যে একটা বিশৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি, এটা আরো বাড়বে। দেশের বাইরের যে বিদেশি শক্তির যে অপতৎপরতা সেটাও বাড়বে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হলে ভালো। প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপের মধ্যে যদি ডিসেম্বরে হয়, এখন যেহেতু সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে একেবারে চূড়ান্ত করার জায়গায় এসে গিয়েছে এবং এই কমিটির মেয়াদও থাকবে অগস্ট পর্যন্ত, সরকার চাইলে ডিসেম্বরের আগেও নির্বাচন করতে পারে। আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সব রাজনৈতিক দলের একটা সমর্থন ছিল, এইখানে তারা তো আসলে একটা দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলেছি যে বন্দর করিডোরের মতো যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো, যেগুলো নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ভিন্ন মত তৈরি হয়েছে, এই বিষয়গুলো থেকে যেন সরকার সরে আসে। এবং আজকের বিষয়টি হচ্ছে যে সত্যিকারের অবস্থানগত দিক থেকে যারা কথা বলেছে, সেখানে আপনার জামায়াত, চরমোনাই এবং ইসলামী আন্দোলন এবং আপনার এনসিপি, এই 3টি দল ব্যতীত যারা আপনার নির্বাচন নিয়ে বক্তব্য দিয়েছে, তারা কিন্তু মোটামুটি ডিসেম্বর বা দ্রুত সময়ের মধ্যে একই সুর ছিল কণ্ঠে। আমি এখান থেকে পরের আলাপে যাব, তার আগে জনাব জয়নুল আবদিন ফারুক একটা বিষয় একটু বলবেন। মানে কখনো সংস্কার, কখনো গণহত্যার বিচার, কখনো জুলাই সনদ, এই বিষয়গুলো সামনে আসছে এবং প্রত্যেকটি বিষয় এই প্রেক্ষাপটে ভীষণ রকম গুরুত্বপূর্ণ, এটা সবাই স্বীকার করবে। কিন্তু নির্বাচনের ইস্যুটা আসছে সবচাইতে পরে। মানে আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? মানে যেহেতু সবকটি রাজনৈতিক দল ঐক্যমত্যের মধ্যে আছে এবং এই প্রধান উপদেষ্টা তার যে পরামর্শ, তার যে সিদ্ধান্ত, সেগুলোকেও বিশ্লেষণ করছে, সেই জায়গা থেকে আসলে সংস্কার, গণহত্যার বিচার কিংবা জুলাই সনদ কোনোটি কি নির্বাচনের সাথে সাংঘর্ষিক হতে পারে? মানে আপনার পর্যবেক্ষণ। দেখুন, 71 টেলিভিশন, আমি নূরের কথার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই। দীর্ঘদিন পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। ধানেশী শহীদ প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে যেদিন আমাদের দলটা আন্দোলনে শরিক হয়ে আমরা এত কষ্ট, এত অত্যাচার, এত আয়নাগর, এত নির্যাতন সহ্য করেছি সবাইকে, নুরও অনেক সহ্য করেছে। সে কারণে আজকে তার সাথে একমত পোষণ করে এই জন্য বলি, যারা 3 মাসে একটা নির্বাচন উপহার দিতে পারে, দেশের ইতিহাস সৃষ্টি আছে, ইতিহাসে সেখানে 9.5 মাস অতিবাহিত হওয়ার কারণটা কি? সে কারণটা মানুষ এখন মনে করছে, সংশয় প্রকাশ করছে, সন্দেহ প্রকাশ করছে যে নতুন একটি রাজনৈতিক দল আবির্ভাব হওয়ার কারণে বা নতুন একটি দল আবার মাঠে আসার কারণে কি বিলম্বিত হচ্ছে তাদেরকে এস্টাবলিশ করার জন্য। তার ইঙ্গিতও কিছুটা বহন জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে। সেখানে আমি মনে করি কোনো কিছু সাংঘর্ষিক হওয়াটা বিএনপি কোনোদিনও গ্রহণ করে না। আজকে আমাদের নেতা সালাউদ্দিন আহমদ সাহেব যে স্পষ্ট কথা বলে দিয়েছে, আমরা সকল কিছুর সাথে ঐক্য থাকতে চাই, ঐক্য বিনিষ্ট করতে আমরা চাই না। কিন্তু আমাদের কথা হলো 16 বছর যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে একটা নির্বাচনমুখী সংস্কারকে মাধ্য দিয়ে একটা সরকার আমরা গঠন করেছি, সেই সরকারের দায়িত্ব কি কারো প্রতি অনুগত্য প্রকাশ না করে একটা নির্বাচনমুখী রাজনীতি তৈরি করার ক্ষেত্রে যে সংশয়টা মানুষের কাছে আসছে, তার একটি মাত্র কারণ নির্বাচন প্রলম্বিত করা। তাই আমি মনে করি প্রফেসর ইউনূস সাহেব একটি কথা, তার মুখের কথা দিয়ে আমি বলতে চাই, উনি বলেছেন সবাইকে যখন উনি যমুনায় দেখেন তখন উনি খুব সাহস পান। তাহলে এই সাহসটা উনি হারাচ্ছেন কেন? এখনো তো আমরা ঐক্য, আমরা তো এখনো একটি ঐক্য নির্বাচনের জন্য, যে নির্বাচনে একটি পার্লামেন্ট হবে, যে নির্বাচনে পার্লামেন্টের ভিতর যে দলের বৃহত্তম দল রাজনৈতিকভাবে সরকার গঠন করবে, তারা এইসব সমস্যার সমাধান করবে। উনি কেন বিলম্বিত করছেন এই বিষয়টা আজকেও ওনার প্রেস সচিব এখনো বলে ডিসেম্বর থেকে জুনের একদিন পরে ওনারা ক্ষমতায় থাকবেন না। ওনাদেরকে কি যখন এই তত্ত্বাবধায়ক বা ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন কি এই কথা বলা হয়েছে আপনারা 1 বছর, 1.5 বছর, 12 মাস, 14 মাস থাকবেন? আপনাদেরকে বলা হয়েছে সংস্কার একটাই, যে দেশ থেকে মৃত ব্যক্তির নির্বাচনে অংশ না করতে পারে, দিনের পর দিনে হয়, সেইটুকু করে আপনি একটা নির্বাচনমুখী নিয়ে আসতে পারেন। হ্যাঁ,
কিছুটা বিলম্বিত হতে পারে, কিন্তু এত বিলম্ব মনে হচ্ছে সন্দেহ প্রকাশ একদম একদম আপনার বক্তব্যটা আপনি স্পষ্ট করেছেন। সবশেষ নুরুল হক নূর, আপনার একটা ছোট মন্তব্য আমি একটু জানতেই চাই। জামাত ইসলামী বলেছে যে দেশের বর্তমান প্রেক্ষাপটে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ায় বেশি যৌক্তিক। মানে এপ্রিলের মধ্যে আসলে কি ধরনের পরিবর্তন হবে যে তখন প্রেক্ষাপটটা বদলে যাবে এবং নির্বাচনটা দেওয়াটা সহজ হবে, এমন কিছু কি স্পষ্ট করেছে তারা, বা আপনারা সেই বৈঠকে পেয়েছেন? এটাই যে ওখানে তো অল্প সময়ের জন্য কথা বলার, ইসলামী আন্দোলন পুরোপুরি বক্তব্য শেষ করতে পারেন। ইসলামী আন্দোলন নেতার জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আপনার মে এবং জুনে প্রতিকূল আবহাওয়ার কারণে নির্বাচনটা সম্ভব হবে না, তাহলে নির্বাচনটা করতে হবে এপ্রিলের মধ্যে। এপ্রিলের মধ্যে হলে আপনার সম্ভবত আপনার মার্চের ফেব্রুয়ারির আপনার সেকেন্ড উইক থেকে রোজা পড়বে, ঈদ পড়বে, তাহলে আসলে নির্বাচনটা জামাতের ভাষায়, যেটা জামাতের আমিরও পূর্বে বোধহয় বলেছিল যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, তাহলে আপনার ধরেন ওই খুব বেশি তারতম্য হলেও কিন্তু ওই জানুয়ারি ফেব্রুয়ারি, মানে অন্যান্য দলের দু একটা, বিশেষ করে জামাতের এই পজিশনটাও সেটাও কিন্তু কার্যত ফেব্রুয়ারির মধ্যেই বুঝাচ্ছে। সেই ক্ষেত্রে বলতে গেলে মোটা দাগে সব দলই কিন্তু আপনার ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলছে। যেহেতু একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি, যারা আগে রাষ্ট্র পরিচালনা করেছে, দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাপট তারা আমাদের চেয়ে ভালো আজ করতে পারে, এবং অনেকগুলো সংকট যেগুলো আমরা পাবলিকলি বলতে পারছি না, প্রকারান্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি হচ্ছে নানান বাস্তবতায়। এবং যেহেতু 9 মাসে, আজকে যদি আপনি দেখেন প্রথম আলোর একটি নিউজ দেখলাম যে 10 বছরের মধ্যে সবচেয়ে কম বিনিয়োগ, যদিও বিদেশিরা এখানে আমাদের একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, চাইনিজ বিনিয়োগ টিম এসেছে, কিন্তু নির্বাচিত সরকার ছাড়া কোনো ব্যবসায়ী কিন্তু বিনিয়োগ করার সাহসটা আসলে করবে না। ঠিক একইভাবে দেশের অভ্যন্তরীণভাবেও ব্যবসায়ীদের একই কনসার্ন যে আসলে নির্বাচিত সরকার না হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটছে না। সো এই অবস্থায় কিন্তু এই অর্থনৈতিক পরিস্থিতি, যতই ভালো অর্থনীতিবিদ থাকুক, এই টেনে নিয়ে আপনার এখান থেকে উত্তরণ ডিফিকাল্ট। এবং দেশের মধ্যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার জন্য কিন্তু নির্বাচনটা একেবারেই জরুরি। আর বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম তো অল্প সময়ের জন্য, একটা সুনির্দিষ্ট সময়। অতীতে কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ছিল, এখন 6 মাস থাকুক, 9 মাস থাকুক, 9 মাস তো হয়েছে, 1 বছর থাকুক, আরো প্লাস মাইনাস থাকুক, তাও তো আপনার ডিসেম্বরে নির্বাচন দিলে আপনার 16 মাস থাকা হয়। সেক্ষেত্রে আমার মনে হয় না যে যেখানে সরকারের পক্ষ থেকে বারবার যে বক্তব্যটি বলা হচ্ছে ডিসেম্বর টু জুন, এইখানে আসলে ডিসেম্বর টু জুনের প্রয়োজনীয়তাটা কিন্তু আমরা স্পষ্ট ব্যাখ্যা সরকার কাছে পাইনি। নিশ্চয়ই এই আলাপটা সময় থাকলে আলাপটা দীর্ঘ করতে আপনার দুজনের কাছেই কৃতজ্ঞতা যে আপনারা সময়টা দিয়েছেন, এবং অনেক ধন্যবাদ। পরবর্তীতে কথা হবে নিশ্চয়ই। আমাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক, এবং ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এবং দর্শক, এই ছিল আজকে সংবাদযোগে।